নমস্কার ভগত বাবু। হ্যাঁ, নমস্কার 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 কণিকা দেবী। নমস্কার ভগত বাবু, বসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আমি জানি ভগত বাবু, আপনি কি কথা বলার জন্য এসেছেন। আপনি ঠিক কথা বলেছেন কণিকা দেবী। কথাটা যদি সত্যি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আমি এখানে একদমই আসতাম না। হ্যাঁ, আচ্ছা, একটু জল পাওয়া যাবে কি খাবার জন্যে? হুম। ছেলেদের ঘর থেকে ফোন এসেছিল। হ্যাঁ, ওহ, খুব শান্তি হলো। আচ্ছা, আমার মুখের দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? এটা তো অনেক খুশির কথা। তুষারের মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, ওরা এই বিয়েটা দেবার জন্য একদম রাজি। ভগৎবাবু, আমাদের বাড়িতে আসার আগে ঘরের বাইরের নেম প্লেটটা আপনি ভালো করে পড়েছিলেন তো? নাকি অন্য কারোর বাড়িতে যেতে গিয়ে আপনি ভুল করে আমাদের ঘরে চলে এসেছেন? বৌমা, দাড়িটা আমার এমনি সাদা হয়নি, বয়সটা আমার এতটা হয়নি যে আমি কিছুই জানতে পারবো না, ভুলভাল ঘরে চলে যাব না। আরে, সবাই এরকম চুপচাপ করে কেন দাঁড়িয়ে আছো? এত বড় খুশির খবরটা আমি তোমাদের শোনালাম, একটু তো মুখ মিষ্টি করাও। যাই হোক, এতদিন পরে আমার মনস্কামনা পূর্ণ হলো। হ্যাঁ। আপনি সত্যি কথা বলছেন ভগত বাবু? কণিকা দেবী, আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো বলুন তো? আজ সকালে মোহিনী দেবী আমাকে ফোন করেছিলেন, আর উনি কি বললেন জানেন? বললেন এই খুশির খবরটা আপনাদের পরিবারের সবাইকে জানিয়ে দিতে। হ্যাঁ, শুনলে তো রাকেশ, ভগত বাবু কি বলছেন? তুষারের মেয়ে পছন্দ হয়েছে। আর মেয়েটাকে তারা, যে তারিণী হয়ে তুষারের সাথে ঘুরছিল। কিন্তু ঠাকুমা, বিয়েটা কার হবে? যে তারিণী হয়ে তারা সেজেছিল, নাকি যে তারা হয়ে তারিণী সেজেছিল? এই বিয়ে হতে পারে না ভগত বাবু।